নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। আর আজ হচ্ছে 8 জুন শনিবার। তো শনিবার আমাদের গ্যাং রেস্ট থাকে, তো আজকে আমার রেস্ট আছে, ডিউটি নেই। তো এখন বাজছে প্রায় 9:30 আর আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। যদিও বা আজকে রেস্ট আছে, কিন্তু সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো। আর ঘুম থেকে উঠে 5 তারিখে ভিডিওটা এডিট করলাম আর আপলোড করলাম, কারণ কালকে রাত্রে ঘুমিয়ে গিয়েছিলাম, ভিডিওটা এডিট করা হয়নি, আপলোড করা হয়নি। নর্মালি আমি দুদিন পর একটা ভিডিও ছাড়ি, দুদিন পরে ডিলে থাকে দুদিনের। তো সন্ধ্যের সময় এডিট করি আর ওই 10টার মধ্যে ছেড়ে দিই, কিন্তু কালকে ঘুমিয়ে গিয়েছিলাম তাই এডিট করা হয়নি, আপলোড করা হয়নি। তো 5 তারিখে ভিডিও আপলোড করা কমপ্লিট। এবার দেখি 6 তারিখের আর 7 তারিখের ভিডিওটাও এডিট করবো। 6 তারিখেরটা আজকে আপলোড করে দেবো, আর 7 তারিখেরটা আপলোড হবে কালকে। তো এবার দেখি নিচেতে যাব, নিচেতে গিয়ে খাবো। আর তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। বুলবুলিটা এখন বসে ডিমের তা দিচ্ছে, দেখো এই যে। এবার ডিম ফুটে কতদিনে ছানা বেরোয় সেটাই দেখার। এবার যাই নিচে গিয়ে কিছু খেয়ে তোমাদের সাথে কথা হচ্ছে আবার। নিচেতে গিয়ে দেখি মা তখন ভাগ্নেকে স্নান করাচ্ছে। আর স্নান করানোর পর শুরু হলো তেল মালিশ করা। তো এই যে তেল মালিশ করছে মা এখন ভাগ্নেকে। আর এই তেল মালিশ করাটাও বেশ ভালোই এনজয় করে দেখেছি। একদম চুপচাপ থাকে, কান্নাকাটি করে না, একদম মাসাজটাকে এনজয় করে ও। আর এদিকে মা তেল মালিশ করছে আর ও এদিকে আঙুল চুষতে ব্যস্ত। তো ভালোভাবে তেল মালিশ করার পর ওকে বেশ করে কিছুক্ষণ রোদে নিয়ে ঘুরলাম কোলে করে। আর তারপরে কিছুক্ষণ পর ওকে শুই দিয়ে তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। তো আজকে টিফিনে ছিল খিচুড়ি, আর খিচুড়ির সাথে ছিল 1 পিস চিকেন কষা ছিল, আর একটা সেদ্ধ ডিম ছিল। তো টিফিন করার পর নিচেতেই শুয়েছিলাম, আর সেরকম কিছু কাজ ছিল না, ভিডিওটা এডিট করছিলাম। আজকে আছে রেস্ট। তো একদম উঠলাম দুপুরে লাঞ্চ করতে। আর লাঞ্চে আজকে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দিয়ে আলু সানা ছিল, আর চিকেন কষা ছিল 2 পিস, আর এদিকে ছিল চিকেনের ঝোল দিয়ে আলু রান্না একটা, আর এদিকে ছিল পুঁই কচু আর ডালের একটা তরকারি। তো এই ছিল আজকের লাঞ্চ কমপ্লিট করে নিচেতেই শুয়েছিলাম, কারণ ওপরে যা গরম। ঘুম থেকে উঠলাম প্রায় সন্ধ্যার সময়, আর ঘুম থেকে উঠে দেখি মা কাঁঠালের বীজ ভেজেছে। তো সেগুলোই কয়েকটা নিয়ে বসলাম, ছাড়ি ছাড়ি খাচ্ছিলাম। তো কাঁঠালের বীজ ভাজাও খেতে ভালো লাগে, আর যদি রান্না করার সাথে দেওয়া হয় রান্নাতেও ভালো লাগে বেশ। তো নর্মালি আমাদের বাড়িতে রান্না করলে আলু পোস্তর সাথেই রান্না করা হয়, তো বেশ লাগে আলু পোস্তর সাথে কাঁঠালের বীজ রান্না করা খেতে। তো তোমরা যারা খেয়েছো তারা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে কোনটা বেশি ভালো লাগে, এই কাঁঠালের বীজ ভাজাটা ভালো লাগে না রান্না করাটা ভালো লাগে, অবশ্যই জানিও। এখন বাজে প্রায় 6টা, আর স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো ডিউটি, নাইট ডিউটি আছে। পয়েন্ট চেঞ্জ হবে দেখি দুটো আজকে। তো দুপুরবেলাতে লাঞ্চ করে নিচেতেই শুয়েছিলাম, কারণ ওপরে যা গরম, ওপরে প্রচণ্ড গরম, নিচেতেই শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম, একটা লম্বা ঘুম হলো। তো দেখা যাক এবার ডিউটি বেরোবো। আজকে রেস্ট ছিল, তো কী আর করা যাবে, নাইট ডিউটি আছে, বেরোতে হচ্ছে। ডিউটি প্রায় শুরু হবে 8টা থেকে। দেখি একটু আগে আগে বেরোনোর চেষ্টা করবো, কারণ বাসের যা ব্যাপার। তো রাতের খাবারটা প্যাক করে এবার বেরিয়ে পড়বো। বাস স্ট্যান্ড পৌঁছে অপেক্ষা করছিলাম বাসের। তো কিছুক্ষণ পরেই দেখছি পাওয়ার হাউস থেকে একটা অটো এলো। তো রিটার্ন করার সময় সাধারণত ভাড়া কম নেয় অনেকটাই অটোতে, তাই ভাবলাম অটোতেই চলে যায়, কারণ বাসে অপেক্ষা করাটা ঠিক হবে না, যদিও বা বাস অ্যাভেলেবেল চলছে এখন। তো যাই হোক, অটোতে করে বেরিয়ে পড়লাম, আর অটোতে করে তারপরে চলে এলাম ডিউটি। এখন বাজছে প্রায় 8:30, আর ইউনিফর্ম পরে রেডি হয়ে গেছি। তো এবার বেরোবো ডিউটি। আর এখন থেকে যা গরম, প্রচণ্ড গরম, ঘামিয়ে দিচ্ছে একদম। আর ডিউটিতে গিয়ে কাজ করতে যে কী হবে সেটাই ভাবছি। তো যাই হোক, এখন বেরোবো। তো কাজের স্পটে গিয়ে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এখন বাজছে প্রায় 9:30, আর কাজ অনেকটা এগিয়ে গেল। তো দেখি এবার ডিনার করে নেবো, তারপর ডিনার করার পর ব্লক হবে, আর ব্লক করার পর আবার বাকি কাজ শুরু হবে। তো দেখা যাক কতক্ষণে কাজ শেষ হয়। বাড়ি থেকে এনেছিলাম 4 পিস রুটি, আর এদিকে সাথে ছিল চিকেন আলুর ঝোল, আর ছিল 2টো পেঁয়াজ। তো এটা দিয়ে ডিনার কমপ্লিট করলাম। আর এদিকে দেখছি তখনও কাজ চলছে। তো আমাদের কাজ তখন স্টপ ছিল, এদিকে এজেন্সি লোকেরা কাজ করছে এখন।
আর কিছুক্ষণ পরে ব্লগ শুরু হলে আমাদের কাজ শুরু হয়ে যাবে। এখন বাজে প্রায় 1:30 আর জাস্ট কাজ কমপ্লিট হলো। তো কাজ কমপ্লিট করে রেস্টুরেন্ট এলাম জাস্ট। তো এই তো ঘেমে অস্থির একদম। এবার যাবো স্নান করতে, স্নানটা করবো, তারপর স্নান করে ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।